অনেক সফট হয়েছে, হাঁসের মাংস এরকম সফট অনেকদিন খাই নাই। আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, উল্লাপাড়া থেকে আমরা চলে আসছি মোহনপুর। এটা হচ্ছে মোহনপুর হাটের এলাকা, পাশে একটা চায়ের দোকান আছে, এখানে আমরা চা খাবো। চা খেয়ে আমরা আজকে রওনা দিব উধুনিয়ার উদ্দেশ্যে। উধুনিয়া আজকে হাটের দিন, আজ শুক্রবার উধুনিয়া হাট বসবে। তো আমরা এই মোহনপুরে চা খেয়ে রওনা দিব ওই পাশ থেকে। ওই পাশে অটো বা সিএনজি সবই চলে উধুনিয়া যাওয়ার জন্য। এখন বর্ষা মৌসুম, নৌকাও চলে। তো আমরা নৌকাতে যাচ্ছি না, আমরা ওই পাশ থেকে অটো নিয়ে চলে যাব উধুনিয়া হাটে। তো যাওয়ার আগে এক কাপ চা খাবো এই মোহনপুর থেকে। মোহনপুর থেকে চা খেয়ে আমরা রওনা দেব হাটের উদ্দেশ্যে। ভাই চা দিয়েন। ধন্যবাদ ভাই। ভাই চা দিয়ে গেল। কদিন প্রচণ্ড বৃষ্টি হলো, বৃষ্টি আজকে নাই। আজকে প্রচণ্ড রোদ, একদম রোদ দিন যাকে বলে, সেই সাথে প্রচণ্ড গরম। চা খেয়ে আমরা রওনা দেব, তাড়াতাড়ি চা খেয়ে নেই, যেতে হবে হাটে। হাট বসতে আর বেশি সময় নেই, আমরা যে পৌঁছাতে হয়তো হাটের বেচা বিক্রি শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। মোহনপুরের এই পাশটা থেকে উধুনিয়া যাওয়ার অটো চলে, তা আমরা এই যে অটোতে উঠে পড়বো। এই যাবা তুমি উধুনিয়া? উঠলেই টান হবে। কয় টাকা ভাড়া? এক একজন 20 টাকা না দুইজন 20 টাকা? আচ্ছা, এক একজন 20 টাকা করে ভাড়া উধুনিয়া মোহনপুর থেকে। আমরা এখন উধুনিয়া যাচ্ছি। শুটকি শুকাচ্ছে সব। কদিন আগে এখানে প্রচুর পানি ছিল, এখন আর পানি নেই। বন্ধুরা, আমরা প্রায় উধুনিয়া হাটের কাছাকাছি চলে আসছি। আর বিলের ভিতর দিয়ে চমৎকার একটা রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা আসলাম। দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে সুন্দর সুন্দর বেশ কয়েকটা রেস্টুরেন্ট হয়েছে। বিকালবেলা অনেক দর্শনার্থী আসে এখানে ঘোরাঘুরি করতে, পাশাপাশি রেস্টুরেন্টগুলোতে তারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে খাওয়া দাওয়া করে। বেশ চমৎকার একটা পরিবেশ এখানে বিকালবেলা তৈরি হয়। তো আমরা সেটা দেখবো, রেস্টুরেন্টগুলোতে প্রবেশ করবো, যদি কিছু থাকে এখানে খাওয়ার চেষ্টা করবো। চা কফি অনেক কিছুই পাওয়া যায়। আর তার আগে আমরা হাটে যাব, হাটে করবো। চলো আমরা হাটের কাছাকাছি চলে আসি।
চলে আসলাম মধুনিয়া বাজারে, সামনে হাট। আমরা চলেন এবার হাটে যাই। কাকা ভালো আছেন? এত শালুক কোথা থেকে আনছেন? আর আপনি কি কিনে নিয়ে আসছেন তাদের কাছ থেকে? কত করে বিক্রি করবেন? 100 টাকা বেচতেছি। কাঁচা না সেদ্ধ? ও, মানে আমাকে নিয়ে বাসায় নিয়ে যায় সিদ্ধ করতে হবে, তারপরে খেতে হবে। এটা কিন্তু শাপলার শালুক, শাপলার নিচে হয় গোড়াতে। কত করে বিক্রি করবেন বললেন? 100 টাকা কেজি। অন্য হাটে তো দেখি 80 টাকা চায়। 80 টাকা বেশি হয়। ও, এখন শুরু করলেন 100 টাকা দিয়ে, আস্তে আস্তে 80 টাকায় বিক্রি হবে। ঠিক আছে, বিক্রি করেন। ভাই ভালো আছেন? আপনার গাছের তাল না কেনা? কেমন মিষ্টি? ভালো তাল। কয়টা গাছের তাল আনছেন আজকে? তিন গাছের তাল। একদিনে যা পড়ছে তাই নিয়ে আসছেন। কয় টাকা করে বিক্রি হবে ভাই? 50 টাকা 60 টাকা করে বেচছি। কবে এত টাকায় বিক্রি করছেন? জোড়া 180 টাকা। জোড়া 180 টাকা? না, জোড়া 100 টাকা, 80 টাকা। 80 টাকাও জোড়া বিক্রি হয়, 100 টাকাও বিক্রি হচ্ছে। এখন কি তাল শেষের দিকে? পুরানো সময় শেষের দিকে। শেষের দিকে না, এই জন্য দাম বেশি এখন একটু। ও আচ্ছা, ঠিক আছে, বিক্রি করেন। তাল শেষের দিকে। শেষের দিকে, এই জন্য দাম বেশি হয়ে গেছে। ভাইজান কি আনতেছেন? কচু হাটে বিক্রি করবেন? আচ্ছা, কোন পাশে বসবেন? ভিতরে? আচ্ছা, নিয়ে যান। ভাই ভালো আছেন? ভাইজান ভালো আছেন? কপি কোথা থেকে আনছেন? ফুলকপি ওইদিকে চাষ করতেছে। চাষ হয় পাবনার ভেড়ামারা। ও, পাবনা ভেড়ামারায় চাষ হয়, আর ওইখান থেকে আপনারা মোকাম করতেছেন। কত করে বিক্রি করতেছেন ফুলকপি? 50 টাকা। 50 টাকা। ফুলকপি কিন্তু উঠে গেছে, বেশ সুন্দর সাইজও হয়ে গেছে। এখন বিক্রি হচ্ছে 50 টাকা দরে। ভাইজান আনছে ধুন্দল। ধুন্দল কত করে বিক্রি হচ্ছে? 20 থেকে 25 টাকা। তাহলে এই হাটে ধুন্দলের দাম একটু কম আছে। আর করল্লা, দেশি করল্লা একদম না, উস্তা বলে যেটা, তিতা। তিতা করল্লা, উস্তার নামে পরিচিত, ছোট ছোট সাইজ। এটা কত করে বিক্রি হবে? 60 টাকা। 60 টাকা। ঠিক আছে, হাট মাত্র শুরু হচ্ছে। শুরু হচ্ছে, আপনিও বসে পড়ছেন মালপত্র নিয়ে। ঠিক আছে, বিক্রি করেন ভাইজান। হাট মাত্র শুরু হচ্ছে, ইতিমধ্যে কৃষকেরা তাদের পণ্য, ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে চলে আসছে, গাড়ি থেকে নামাচ্ছে, একটু পরে সাজিয়ে ফেলবে হাটে। আমরা তখন যে ওনাদের কাছে কেমন দামে বেচা বিক্রি হয় সেটা জানার চেষ্টা করব। ভাই ভালো আছেন? দোকান সাজাচ্ছেন? ও, চা খাচ্ছেন? চা খাইছি, আপনি খান। ভাই ভালো আছেন? কি কি আনছেন বিক্রি করার জন্য আজকে? শাকসবজি? শাকসবজি নিজেই চাষ করছেন না কেনা? ভাই চাষ করছে। এটা কি পালং শাক? এটা মূলো শাক। ও, কোরিয়ানটা না? হ্যাঁ, কোরিয়ানটা। এটা মূলো ওই যে ওয়াইরে সেগুলো তুলে বেশি শাক হিসেবে বিক্রি করতেছে। আটিতে কতটুকু আছে? এটা মাপা নাকি? মাপা ছাড়া মুঠ হিসেবে। মুঠ হিসেবে এটা কত বিক্রি হবে? এই 10 টাকা 15 টাকা বিক্রি হয়। 10-15 টাকা। সামনের দিকে আর লাউ দেখি, লাউ আপনি আনছেন? লাউ আর ভাই কিনে আনছে। ও, কেনা লাউ, এলাকা থেকে কিনে নিয়ে আসছেন বিক্রি করার জন্য।
ছোট ছোট লাউ, ছোট ছোট বীজ। কচি লাউ। এটা কয় টাকায় বিক্রি করবেন? এটা 15 টাকা 20 টাকা বিক্রি করা হয়। 15-20 টাকায় বিক্রি করবেন। আচ্ছা ঠিক আছে, নেন বিক্রি করেন। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব চাষ করছেন পটল? জি, কতটুকু জমিতে? 10 কাঠা। 10 কাঠা। আজকে প্রথম তুললেন না আগেও তুলছেন? না, এই এখন লাস্টের দিকে। শেষের দিকে এখন? যা খরচ করছেন উঠে গেছে টাকা? ইনশাআল্লাহ। আচ্ছা, লাভ আছে তো আল্লাহ দিলে? হ্যাঁ, আল্লাহ বরাবর। আলহামদুলিল্লাহ। আজকে কতটুকু আনছেন? এই 10 কেজির মতো। 10 কেজি। কত করে বিক্রি করতেছেন পটল? 40 টাকা কেজি। ও, তাহলে তো শহরে আর গ্রামে একই দাম, কম বেশি নাই। আচ্ছা, শহরেও 40 টাকা কেজি আর এই গ্রামের হাটেও 40 টাকা কেজি বিক্রি করতেছে ভাই। তাহলে আপনার হ্যাঁ, তাহলে আপনার কাছের এটা কয় টাকায় বিক্রি হবে? 20 টাকা। একটা তাল 20 টাকা, ছোট সাইজের। আর বড়গুলো? অনেক সস্তা। হ্যাঁ। আর বড়টা 30 টাকা। 30 টাকা। 20 থেকে 30 টাকায় এক একটা লাউ বিক্রি হচ্ছে। কুমড়াও তো আনছেন জি, গাছের গাছের। নাকি কিনে আনা? এখানে কিনছি আর ও, গাছের 4টা আছে। আচ্ছা, 4টা আছে নিজের গাছের গাছে। 4টা আর এখান থেকে বাকিগুলো কিনে নিছেন। এটা কয় টাকায় বিক্রি করবেন? ওটা 30 টাকা বিক্রি করি। কুমড়ো বিক্রি হবে 30 টাকা। ছোট মাছ দিয়ে খেতে হবে, বেশ মজা। ভাই নিজের জাংলার কুমড়া নিয়ে আসছে, পাশাপাশি হাটের থেকেও কয়েকটা কিনে নিয়ে বিক্রি করার জন্য বসে আছে। ঠিক আছে ভাইজান, বিক্রি করেন। ভাই হাঁস কত করে জোড়া? হ্যাঁ, 1000 এই হাটেই? অন্য অন্য হাটে দেখি 600 টাকা 800 টাকা জোড়া বিক্রি করে। ও, সেগুলোও আছে। এটা বড় একটু। আর এই মোরগ কত করে চাচ্ছেন? না ভাই, না ভাই মোরগ কত? ওর ভাই 700 টাকা জোড়া আছে। জোড়া বিক্রি করবেন 700 টাকা, দেশি মোরগ। কত করে বিক্রি করবেন? 450-500। আচ্ছা, ওজন হিসেবে? ঠিক আছে। ভাই মনে হয় একটু বড় বড় হাঁস নিয়ে আসছে। দেখেন, এটা কয় টাকা? 500 টাকা। এক হাঁস বিক্রি করবে ভাই 500 টাকা। না, 500 টাকা দিয়ে কিনবো না। বন্ধুরা, আজকে আমাদের মেন উদ্দেশ্য ছিল এই উধুনিয়া হাটে আসার। পাশে হচ্ছে বেশ কয়েকটা রেস্টুরেন্ট হয়েছে, সেখানে ভাবির হোটেলের চমৎকার হাঁসের মাংস রান্না হয়। তো সেটা আমরা টেস্ট করতে যাব। চলেন আমরা হাট থেকে এখন সেই হোটেলে যাই, হাঁসের মাংস দিয়ে ভাত খেয়ে আসি। হাট থেকে আমরা চলে আসলাম হোটেলে। এটা হচ্ছে উধুনিয়ার অন্যতম প্রসিদ্ধ টুরিস্ট স্পট। বিকালবেলা অনেকেই আসেন এখানে বেড়াতে, আর সেটাকে উপলক্ষ করে আশেপাশে অনেক রেস্টুরেন্ট, ফুচকা, চটপটি, বিভিন্ন ধরনের দোকান তৈরি হয়ে গেছে। আর এখানেই ভাবি রান্না করেন হাঁসের মাংস। তো আমরা সেটা শুনে চলে আসছি ভাবির হাতের স্পেশাল হাঁসের মাংস দিয়ে ভাত খাওয়ার জন্য। আসুন। আসসালামু আলাইকুম ভাই। ভাবি কই?
হ্যাঁ তো ভাবি কি রান্না করছেন আজকে? হাঁস হাঁস রান্না করছেন? কই আপনার হাঁস কই? আপনার হোটেল কতদিন হলো চালু হলো এখানে? আমার হোটেল অল্প অল্প কিছুদিন, এর ভিতরে কিন্তু ভাবি বেশ প্রসিদ্ধ হয়ে গেছে, বিশেষ করে হাঁসের মাংসের জন্য। আজকে হাঁসের মাংস রান্না করছেন না? হ্যাঁ কয়টা রান্না করছেন? 5টা করছি। 5টাই তো শেষ হয়ে যাবে না? হ্যাঁ শেষ হয়ে যাবে। প্রতিদিনই রান্না করেন হাঁস? হ্যাঁ আমি প্রত্যেকটা দিনই রান্না করি। এত হাঁস কোথায় পান? হাট তো আর প্রতিদিন হয় না, ওই এই গ্রামের থেকে কিনেন হাঁস? হ্যাঁ হাঁস না হলেও আমি খুঁজে লয়ে আসি। আচ্ছা, দেশি হাঁস তো সব না? দেশি হাঁস, হ্যাঁ। রাজহাঁস করেন না? রাজহাঁস রান্না করেন না? সেটাও করি, তো মাঝে মধ্যে করি, তো পাতি হাঁস বেশি করি। পাতি হাঁসটাই বেশি। পাতি হাঁস কত করে বিক্রি করতেছেন? 150 টাকা প্লেট। 150 টাকা প্লেট। বন্ধুরা, ভাবি কিন্তু স্পেশাল হাঁসের মাংস রান্না করে ফেলছেন, একদম গরম গরম দেখা যাচ্ছে, চুলাতে জাল হচ্ছে। আর হাঁসের মাংস খাওয়ার কি আছে, ভাত না রুটি? ভাত করি। ভাত করেন না? ভাত করি। আর কি করেন? এগুলো কি কি মাছ রাখছে? আছে। ও, মাছও করেন? নদীর মাছ? ভাত আছে, হ্যাঁ। নদীর কি মাছ? ছোট মাছ? হ্যাঁ রায়াক পুরি। রায়েক পুঁটি। স্পেশালি মাছ। রান্না আপনি নিজেই করেন? হ্যাঁ আমি নিজেই করি। আচ্ছা, ঠিক আছে। ভাজি করছি, ডিম করছি, ডাউল করছি। বাহ, চমৎকার চমৎকার রান্না। আমাদেরকে ভাত দেন, আমরা আজকে ভাবির হোটেলের ভাত খাবো। রেস্টুরেন্টে কিন্তু ফুচকাও বানায়, মানে বিকালে যেসব টুরিস্ট আসে এখানে বেড়াতে, তারা এখান থেকে ফুচকা খায়। তো আমরা খাওয়া দাওয়া শেষ করি, ফুচকার টেস্টও নিব, দেখবো ভাবি কেমন ফুচকা তৈরি করছে, সেটাও খেয়ে দেখতে হবে। আপনারা কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন আপনারা? কয়রা সরাতলা বেড়াতে আসছেন? আজকে এখানে বেড়াবেন, ফুচকা খাবেন, নৌকায় ঘুরবেন না? আচ্ছা। আবার নিও, ঠিক আছে? তখন তো পানি থাকবে না, ধরেন সুটটা বন্ধুরা, পিছনেই দেখতে পাচ্ছেন বিশাল বিল, চলন বিলের কিছুটা অংশ এই এলাকায়। আর বিলের একদম মানে রাস্তার সাথেই এই ভাবির রেস্টুরেন্টটা, যেখানে হাঁসের মাংসের জন্য বিখ্যাত এলাকা হিসেবে পরিচিত হয়ে গেছে। ভাবি ইতিমধ্যে হাঁসের মাংস রান্না করে এলাকায় জনপ্রিয় হয়ে গেছেন, দূর দূরান্ত থেকে অনেকেই আসেন হাঁসের মাংস খেতে। তো আমরাও চলে আসছি, পরিবেশটা খুবই চমৎকার, পিছনে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ঠান্ডা পরিবেশে মাংস খাওয়া যাবে। বিসমিল্লাহ, আমাদের খাবার চলে আসছে, সুন্দর পরিবেশন করে গেছে। ভাবি দিয়ে গেল আমাদেরকে ভাজি, বিলের ছোট মাছ, এটা রান্না হয়েছে আলু দিয়ে। আর স্পেশাল যেটা আমরা আজকে খেতে আসছি সেটা হচ্ছে হাঁসের মাংসের ঝোল। ভাবি, ছোট মাছ কত করে? 50 টাকা। এটা হচ্ছে মাছ, আর হাঁসের মাংস 150 টাকা। বিসমিল্লাহ, খাবার শুরু করি। খাইবো না? সাথে লেবু দিয়েছে। আমার টেবিল লাগে চারটে, খাবার আছে কতটুকু? ভাত ভাত কি আছে? হ্যাঁ ভাত আছে, ওগো না? না হলে বসামু। আমার একজনের ভাত। হিমা, ভাই, ওই জয় লোকনে হুজুর খায়। ওই হুজুরি খায়। হুজুরি আমি একা খাওয়াবো না। আচ্ছা, এটা আমি ভেবেছিলাম যে আলু ভাজি, কিন্তু আলু ভাজি না, এটা হচ্ছে আপনার কলার থোর বা কান্দাল ভাজি। ঘরোয়া স্বাদ, খুবই সুস্বাদু। ভাজিটার ভিতরে কালো জিরা আছে, খুবই মজাদার। এটা হলো বিলের মাছ। এখানে কি কি মাছ আছে? পুঁটি মাছ আছে, ছোট মাছ আছে, রান্না হয়েছে আলু দিয়ে।
হলো পুঁটি মাছ। লেবু কাটো, লেবু কাটো। পরিষ্কার করে নাই। হ্যাঁ, আমি এগুলো ঝটপট বাইরে দিয়ে তুমি লেবু কাটো এবার কাটো। বিলের মাছ খেতে খুবই মজা লাগবে, টাটকা মাছ, খুবই সুস্বাদু। ছোট মাছ রান্নাটাও চমৎকার, মানে একদম পারফেক্ট স্বাদ, ঝাল লবণ মরিচ একদম ওকে। পানি নিয়ে নিন। তো আসি। ছোট মাছটা খেতে অনেক মজা লাগলো। আসলে বিলের টাটকা মাছ তো দেখতেই পাচ্ছেন, বিল সামনে, এখানকারই মাছ একদম। চলুন, বিলের টাটকা মাছ, রান্নাটা চমৎকার, ভাবির নিজস্ব রান্না, খেতে মজা লাগলো। এরপর আছে আমাদের সামনে সেই কাঙ্ক্ষিত হাঁসের মাংস। এই হলো হাঁসের মাংস দিয়ে গেছে, দেখি কেমন রান্না করেছে ভাবি। এটা খাওয়ার জন্যই আজকে আমরা আসছি এখানে। বিসমিল্লাহ। আমার বাচ্চা নিয়ে দিন। অনেক সফট হয়েছে হাঁসের মাংস, এরকম সফট অনেকদিন খাইনি। সফট, মজাদার, সুস্বাদু, খেতে মজা লাগতেছে। বোঝা গেল এখানে আসাটা মোটামুটি সার্থক। 604 ঝোলের কালারটাও সুন্দর, ওপর দিয়ে চমৎকার পেঁয়াজ দিয়ে গার্নিশ করে দিয়েছে রান্নাতে, তরকারির উপরে। তারপর 68 68 60 আর 608 বেশ কয়েকটা পিস দিয়েছে, সবগুলো 10 টাকা, এই 150 টাকা। এটা গিলা, এটাও গিলা। যে নাম্বার বলছেন আমার দিন। থাল থাল দিয়ে থাল নিচে দিই। ওহো, সেই স্বাদ। ভাবি, আপনার হাঁসের মাংস অনেক মজা হয়েছে। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া শেষ করলাম, সবই চমৎকার ছিল, বিশেষ করে ছোট মাছ আর ভাজিটা মজা ছিল। হাঁসের মাংসটাও মজা ছিল, কিন্তু তুলনামূলক বিচারে একটু ঝাল বেশি, ঝালটা আমি একটু কম খাই আপনারা জানেন, তো তারপরেও মজাদার ছিল আলহামদুলিল্লাহ। ভাইরা কোথা থেকে আসছেন? আমরা আসছি আতাইকুলা, পাবনা জেলা, আতাইকুলা থানা। আতাইকুলা, সাতাইকুলা, পাবনা জেলা থেকে সবাই, সবাই পাবনা জেলা। সবাই বন্ধু বান্ধব, ফ্রেন্ড। তো হঠাৎ কি মনে করে এখানে আসলেন? এখানে বেড়ানোর উদ্দেশ্যে? বেড়ানোর উদ্দেশ্যে আসছি। মানে নতুন দুনিয়া মানে আসা হয় না, রিসোর্টটা এই জন্যে ও। হয়তো এখন পানি নাই, একটু পানি একটু কমে গেছে, কদিন আগে আসলে প্রচুর পানি ছিল। হ্যাঁ, ভালো দেখা যেত। যাই হোক, এরপরে আবার আসবেন। এখন কি খাওয়া দাওয়া করবেন ভাবির হোটেলের? ভাবির হোটেলের হাঁস কিন্তু খুবই ফেমাস, হ্যাঁ, টেস্ট করে দেখতে পারেন। হাঁসটাই খুব টেস্ট হট। করছে। এখন দেখি আমরা কি আছে। আচ্ছা। আমরা হাঁসের ডিমের পর যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর শিওর। আচ্ছা, ঠিক আছে ভাইজানরা, এনজয় করেন। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। বিজয় কামনা হ্যাঁ করি। হ্যাঁ। দুপুরে খাওয়া দাওয়া করলাম, একদম ভরপেট খাওয়া দাওয়া, সুস্বাদু সব খাবার, 385 টাকা বিল। আমি একা খাই নাই, পিছনে আরেকজনও খেয়েছে, ক্যামেরার পিছনে যিনি আছেন। কাজেই দুইজনে 385 টাকা, খুবই কম বিল আলহামদুলিল্লাহ। তো মাথা ফোন দিন। প্রচণ্ড গরম, মাথার উপর তীব্র রোদ। খাওয়া দাওয়া শেষ করে যাই এবার একটু লাচ্ছি খাই। ঠান্ডা লাচ্ছি খেলে শরীর মন জুড়িয়ে যাবে। কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য? কেমন? ভালো চলতেছে। আজ তো শুক্রবার, প্রচুর গেস্ট আসবে। আমরা একটু ঠান্ডা লাচ্ছি খেতে আসলাম। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনারা? পাবনা সদর থেকে।
তাহলে তো আমার দেশি মানুষ, আমার বাড়িতে ঈশ্বরদী। হ্যাঁ, চমৎকার পরিবেশ, ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য চমৎকার একটা জায়গা। যখন পানি থাকে, বর্ষার পানি, তখন আরও চমৎকার থাকে। এখন নিচে পানি আছে, দেখতে চমৎকার, বসে লাচ্ছি খেতে, বন্ধুবান্ধব আত্মীয় স্বজন নিয়ে আড্ডা দিতে বেশ মজাই লাগবে। তো আমরা এখানে বসি, একটু ঠান্ডা ড্রিঙ্কস খাই। লাচ্ছি চলে আসছে, থ্যাংক ইউ। একদম ঠান্ডা স্পেশাল লাচ্ছি। লাচ্ছি কয় টাকা করে? 80 টাকা করে গ্লাস। আমরা এখন লাচ্ছি খাবো, ঠান্ডা লাচ্ছি। থ্যাংক ইউ। অনেক ঠান্ডা আর মজা। হাঁসের মাংস খেয়ে একটু ঝাল লেগে গিয়েছিল, লাচ্ছি খেয়ে সেটা কমে আসতেছে। টিস্যু দিয়ে গেল আমাদেরকে, ধন্যবাদ। এখন যেহেতু দুপুরবেলা, সে কারণে গেস্ট অনেক কম, কিন্তু বিকালে একদম পরিপূর্ণ হয়ে যাবে। প্রতিটা কেবিনই ভরপুর থাকবে, প্রচুর গেস্ট আসবে। যেহেতু শুক্রবার, অনেক গেস্টের আগমন হবে আজকে। বন্ধুরা, হাট পরিক্রমায় আজ এসেছিলাম আমরা সিরাজগঞ্জ উল্লাপাড়ার উধুনিয়া হাটে। হাট ঘুরলাম, পাশাপাশি এই এলাকায় চমৎকার কিছু রেস্টুরেন্ট হয়েছে। হাঁসের মাংসের জন্য বিখ্যাত একটি রেস্টুরেন্ট হয়েছে, ভাবি সেখানে চমৎকার হাঁসের মাংস রান্না করে। সেই মাংস দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করলাম, চমৎকার রেস্টুরেন্টে এসে লাচ্ছি খেলাম। তো দুপুর গড়িয়ে গেছে, আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন সকলেই, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে বাজারে অথবা কোনো ফুড রিভিউ নিয়ে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।